হরিপুর বলে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের পাশে নদীর ধারে এক মস্ত বড় বাঁশবাগান ছিল। গ্রামের লোকজন কেউ ওই বাঁশবাগানে যেত না। গ্রামের লোকজনরা বলতো সেই বাঁশবাগানে নাকি এক ভয়ঙ্কর সাদা শাড়ি পরা পেতনি থাকে, আর ভুল করে যদি কেউ ওই বাঁশবাগানে যায় তাহলে ওই পেতনিটি নাকি তার ঘাড় মটকে দিয়ে তার কাঁচা মাংস খেয়ে ফেলে। সন্ধ্যা হওয়া মাত্রই নাকি ওই বাঁশবাগান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, আর সঙ্গে নানা রকম আলো বেরিয়ে আসতো বাঁশবাগান থেকে। তাই সন্ধ্যা হলে ওই বাঁশবাগানের দিকে ভুলেও কেউ যেত না। এটা এক অনেক পুরনো দিনের কথা। এক ছেলে নাকি এক মেয়েকে বাঁশবাগানে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছিল। তখন থেকে নাকি ওই মেয়েটির আত্মা বাঁশবাগানে পেতনি হয়ে ছেলে অশোক। সে শহরে পড়াশোনা করে বাড়িতে ফিরেছিল। সে ভূত পেতনিদের বিশ্বাস করত না, তাই গ্রামের ছেলেদের সঙ্গে বাজি ধরে সে বাঁশবাগানে রাত্রিবেলা একাই যাবে। আচ্ছা বন্ধু, তাহলে কথা থাকলো, আমি আজ রাতেই সেই বাঁশবাগানে যাব। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই যদি এই রাত্রেবেলা বাঁশবাগানে যেতে পারিস আমি তোকে পেট ভরে মাংস ভাত খাওয়াবো। তাই রাত হতেই অশোক তার বন্ধুদের কথা মতো বাঁশবাগানের দিকে রওনা দিল একাই। একটু পরেই অশোক সেই ভয়ঙ্কর বাঁশবাগানে এসে উপস্থিত হলো। কিন্তু একটু পরেই সেই সাদা শাড়ি পরা ভয়ঙ্কর পেতনিটি সেখানে এসে উপস্থিত হলো। ওরে বাবা, আমি কি দেখছি রে? এই বাঁশবাগানে তো সত্যি সত্যি ভয়ঙ্কর পেতনি আছে। যাই হোক, আজকে ভালোই হলো, কতদিন মানুষের রক্ত খাইনি, আজ এই ছেলেটাকে শিকার করে তার ঘাড় মটকিয়ে দেব। ওরে বাবা, এখান থেকে পালাইনি, না হলে তো এই পেতনি দেখছি আমার ঘাড় মটকেই ছাড়বে। আরে কোথায় পালাবি? একবার যেহেতু বাঁশবাগানে চলে এসেছিস, তোর পালানোর রাস্তা যে বন্ধ হয়ে গিয়েছে রে। তোর মরণ আজ আমার হাতে নিশ্চিত। এই কথা বলা মাত্রই পেতনিটি সেই ছেলেটির ঘাড় মটকে দিয়ে মেরে ফেলে সেখান থেকে চলে গেল। এইদিকে সকাল হয়ে গিয়েছে, তারপরেও অশোক গ্রামে ফিরেনি। এটা দেখে তাদের বন্ধুগুলো খুবই দুশ্চিন্তায় ছিল। এই মলয়, আমাদের আর দেরি করা উচিত হবে না রে, সকাল হয়ে গিয়েছে। চলো আমরা বাঁশবাগানে গিয়ে অশোককে খুঁজি। এই কথা বলে তারা দু বন্ধু মিলে সেই ভয়ঙ্কর বাঁশবাগানের দিকে রওনা দিল অশোককে খোঁজার জন্য। বাঁশবাগানে এসে অনেক খোঁজাখুঁজির পরেও যখন অশোককে খুঁজে পেল না তার বন্ধুরা, আমার মনে হয় ওই ভয়ঙ্কর পেতনিটি অশোককে মেরে ফেলেছে, তাই আর আমাদের এখানে থাকা উচিত হবে না। এখন আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে গিয়ে ওঝাকে ডেকে এনে সব কিছু খুলে বলি। তারপর ওঝা যে সিদ্ধান্ত নিবে সেই হিসাবেই আমাদের কাজ করতে হবে।